হ্যালো ড্রামা লাভার্স, তোমাদের কি কোনো সিক্রেট লাভার ছিল? কেমন ছিল তখনের অনুভূতি? তো চলো আর কথা না বাড়িয়ে আমার টোনে তোমাদের গোপন ভালোবাসার অনুভূতিগুলোকে আরেকবার জাগিয়ে দিই। তো ড্রামাটির শুরুতে আমাদের গল্পের পরিচিত কিছু চরিত্রকে তাদের ছোটবেলার স্কুল লাইফে দেখানো হয়েছে। মূল চরিত্রটি একজন স্কুল পড়ুয়া মেয়ে যার নাম শিনচি, যে নিজের ক্লাসে বসে থাকলেও মন পড়ার দিকে নয়, বরং অন্য কিছুর চিন্তায় মগ্ন। স্যার তখন ক্লাসে পড়াচ্ছিলেন, তো স্যারের চোখে পড়লে স্যার রেগে গিয়ে তাকে দাঁড় করিয়ে দেয় এবং কড়া ভাষায় বকাঝকা করে। এমনকি আরও বলে, তোমার মাকে কাল নিয়ে এসো। তো ভিউয়ার্স, তোমাদের কয়বার এরকম ছোটবেলায় গার্জিয়ান নিয়ে ডাক পড়েছিল? এরপর স্যার ক্লাস থেকে বেরিয়ে যাওয়ায় ওই মেয়েটার বান্ধবী অনুশোচনায় পড়ে যায় এবং বলে, সব আমার দোষে হয়েছে, এখন তুমি মাকে কিভাবে আনবে? সে আরও বলে, তোমার মা তো এই সপ্তাহেই 2বার এসেছেন স্কুলে। এমন সময় কিছু ছেলেরা বান্ধবীটির দিকে ইশারা করতে থাকে। ওরা বলে, ওকে আমাদের কাছে পাঠাও, কিন্তু ওরা সেটাই তেমন পাত্তা দেয় না। এরপর বাড়িতে যাওয়ার সময়ও বান্ধবীটি আবার জিজ্ঞেস করে, তোমার মা কি স্কুলে আসবেন? শিনচি উত্তর দেয়, না, মা আসবে না, ভাইয়ের সঙ্গে কথা বলতেছি মেসেজে এই বিষয়ে। কিন্তু যখন ভাইও তাকে না করে দেয়, তখন তার মন আরও খারাপ হয়ে যায়। সে রাস্তায় ভাইয়ের নানা কথা শুনতে শুনতে বাড়ি পৌঁছায়। বাড়ি পৌঁছালে তার মা জানায় যে ভাই তো আগে থেকেই বাড়িতে আছে। তাই শিনচি তাকে রাজি করাতে তখন ভাইয়ের জন্য ফল নিয়ে উপরের ঘরে যায়। গিয়ে দেখে ভাইয়ের জায়গায় বসে আছে অন্য কেউ, একজন ছেলে যার নাম জোশু। জোশুই এই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। শিনচি দূর থেকে দেখে অবাক হয়ে ভাবে, এটা কি আমার ভাই? মনে হচ্ছে তো ও প্লাস্টিক সার্জারি করিয়ে ফেলেছে। সে রেগে গিয়ে বলে, তুমি কি প্লাস্টিক সার্জারি করিয়েছো? জোশু হাসে, না রে, কাছে এসে ভালো করে দেখো, আমি কিছুই করিনি। ঠিক তখনই ওর ভাই এসে হাজির হয় এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তারপর হালকা মজা করে কিছু কথা বলে। তখন জোশু বলে, আমরা কি সত্যি এতটা একরকম দেখতে? তোমার বোন তো বললো আমি নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছি। ভাই তখন রেগে যায়, তুমি ভাবো আমি নিজেকে পাল্টে তোমার সামনে আসব? তুমি কি মনে করো আমি এটা করেছি তোমাকে ইমপ্রেস করার জন্য? শিনচি হেসে বলে, আমি তো স্রেফ একটা মজার কথা বলেছিলাম। ভাই তখন বলে, তুমি তো সবসময় মজার ছলে কথা বলো, আমার কথা একবারও গুরুত্ব দিয়ে শোনো না। ঠিক আছে, বলো তোমার কি সাহায্যের দরকার? শিনচি তখন বলে, আগে হ্যাঁ বলো, তারপর বলবো। ভাই বলে, আর যদি না বলি? তখন সে বলে, তাহলে আমি মাকে বলে দেব তুমি আমাকে মেরেছো। যদিও ভাই ওকে একটুও ছোঁয়নি, তবুও ভাই বিস্মিত হয়ে যায়, আমি তো কিছুই করিনি, তাও তুমি মাকে ডাকবে? তারপর দেখা যায় শিনচির চিল্লাচিল্লির নাটকে মা এসে ভাইকে বকা দেয়। শিনচি জোশুকে বলে, আমাকে একটা টিস্যু দাও। যিশু টিস্যু দিলে সে বলে, তোমার ভাই খুব খারাপ না? সে যদিও না বলেনি, তুমি তো ওকে মায়ের হাতে মার খাইয়ে দিলে। শিনচি বলে, ও তো অনেক বড়, ও কখনো আমার কথা শোনে না, আমি যদি বলতামও ও কিছুই করতো না। তখন জোশু বলে, তুমি কি সাহায্য চাও? শিনচি তখন সরাসরি বলে, তুমি কি কাল ফ্রি? জোশু জিজ্ঞেস করে, কেন, আগে বলো ব্যাপারটা কি? সে উত্তর দেয়, আমার স্কুলে রিপোর্ট আনতে যেতে হবে, তুমি কি যাবে? জোশু বলে, আমি কেন যাব, তোমার ভাইকে বলো না। শিনচি বলে, তুমি যদি ভাইয়ের সামনে প্লাস্টিক সার্জারির কথা না বলতে, তাহলে তো ঝগড়াই হতো না, তাহলে আজ আমাকে তোমার কাছেও কিছু চাইতে হতো না। জোশু বলে, তোমার কথায় তো যুক্তি আছে, ঠিক আছে ধরো আমি বলছি কাল আমার সময় আছে। এই কথা শুনে শিনচি সবকিছু বলে ফেলে। জোশু তখনও সন্দেহ করে, তুমি কি ঠিক বলছো? সে বলে, তুমি আমার স্কুলে আসো, যদি আমি মিথ্যা বলি তাহলে শিক্ষকরা সব বলে দেবে। ঠিক তখনই ভাই আবার আসে এবং বলে, তুমি এখনো এখানেই আছো, এখনো যাওনি? আমি এখানে কাপড় পাল্টাবো। এরপর বাড়ি থেকে বেরোনোর সময় শিনচি আবার তার পাশে দাঁড়িয়ে থাকে এবং মনে মনে ভাবে সে চাইছে জোশু যেন ওর সঙ্গে স্কুলে যায়। সে বলে, আমি ছোট না, আমি ক্লাস 8-এ পড়ি। জোশু হেসে বলে, মানে তুমি 14 বছর বয়সী? তুমি বলতে চাও তুমি নিজের বয়সের তুলনায় ছোট দেখাও? ভাই বলে, আমার সে মানে ছিল না। তারপর সে চলে যায়। শিনচি তখন ভাবে সে কি হ্যাঁ বলল নাকি না বলল। পরবর্তী দৃশ্যে দেখা যায় সে এখন বড় হয়েছে। সকালে সে নিচে নামে, ভাইকে দেখে ডাকে না। ভাই জিজ্ঞেস করে, তুমি এত অ্যাটিটিউড দেখাচ্ছ কেন? শিনচি বলে, মা ও বাবাকে জিজ্ঞেস করো, তুমি কি এখনো আমাদের চিনো? ভাই হেসে বলে, এতদিন পর দেখা হলো, অন্তত একটা ভালো অভ্যর্থনা দাও। শিনচি তাই মজা করে তার ভাইকে স্বাগত জানায়। তারপর মা এসে খাবার দিয়ে যান, তারা খেতে বসে। ভাই বলে, আমি বাবার গাড়ি নিয়ে যাব, আমার লাগেজ আছে, তাছাড়া আমার বন্ধুর জিনিসও তুলতে হবে। শিনচি ভাবে বন্ধু মানে কি রুমমেট? সে বলে, আমি তোমার সঙ্গে যাব, সাহায্য করব। ভাই চমকে যায়, তুমি এতটা মিস করছো আমাকে?
শিনচি বলে আমারও তো অধিকার আছে তোমার সঙ্গে সময় কাটানোর। মা বলে নিয়ে যাও না তোমার বোনকে। ভাই বলে আচ্ছা স্কুলের পর যেও। তারপর শিনচি স্কুল শেষে ভাইকে কল করে জানতে চায় সে কোথায় আছে। ঠিক তখন সে তাদের বাবার গাড়িতে কিছু পড়ে থাকতে দেখে। সে দেখতে যায়, ঠিক তখনই জোশু এসে বলে তুমি কি করছো। সে চমকে যায়। জোশু বলে তুমি এত ছোট ছিলে, এখন তো তোমাকে চিনতেই পারছি না। শিনচি লজ্জায় পড়ে যায়। সে বলে আমি ভাইয়ের সাহায্য করতে এসেছি। জোশু বলে তোমার ভাই বলেছিল তুমি আসবে। তারপর সে তার হাতে টেডি দেখে বলে তুমি কি এগুলো নিয়ে এখনো খেলো। শিনচি বলে তুমি কি মনে করো আমি এখনো ছোট। জোশু বলে না, তুমি তো এখন ক্লাস 11-এ। তখন সে বলে ঠিক আছে আমি এটা ফেলে দিচ্ছি। শিনচি সেটা কেড়ে নিয়ে বলে আমি মাঝে মাঝে খেলতেও ভালোবাসি। জোশু তখন হাসে এবং বলে তুমি কি মনে রেখেছো আমি একবার তোমার জন্য স্কুলে গিয়েছিলাম। শিনচি বলে হ্যাঁ মনে আছে। তারপর তারা জিনিসপত্র নিয়ে ভাইয়ের কাছে যায়। ভাই বিশ্রাম নিচ্ছিল। তখন তাদের বাকি রুমমেটরা শিনচিকে দেখে অভ্যর্থনা করতে আসে। ভাই বলে শিনচির কাছে কেউ যেও না, ও ভয় পাবে। তারপর জোশু বলে তুমি আমার বেডের এখানে এসে বসো। ভাইও বলে হ্যাঁ ওখানেই বসো। শিনচি লজ্জায় বসে পড়ে। তারপর আবার জোশু বলে আমি তোমাদের সাথে খেতে যাব না, ওভারটাইম কাজ আছে। রুমমেটরা মজা করে বলে তুমি এত বিজি কেন সবসময়, তোমার প্রেমিকা আছে বুঝি। জোশু কিছু না বলে ফোন নিয়ে চলে যায়। তখন ফোন নেওয়ার সময় শিনচির সাথে অনেকটা ক্লোজ হয়ে যায়। শিনচি ভাবে তার সত্যিই প্রেমিকা আছে। ভাই বলে তুমি আমাদের সঙ্গে খেতে চলো, কিন্তু শিনচি খেতে চায় না, একা বাড়িতে ফিরে যায়। তারপর সে বাড়িতে এসে কিছুই খায় না, কিন্তু তার মন খারাপ থাকে। পরের দৃশ্যে দেখানো হয় জোশু কাজ থেকে ফিরে আসে। ভাই তাকে বলে আমার বোন তোমাকে ফোন করেছিল, তার তোমার সঙ্গে কথা আছে। জোশু অবাক হয়ে বলে সে আমার সঙ্গে কি বলবে। ভাই ফোন দিয়ে দেয়। শিনচি ফোন ধরলে অবাক হয়ে যায়। সে ভাবে এটা তো ভাইয়ের নম্বর। জোশু বলে তুমি চুপ কেন, কথা বলো। সে বলে আমার একটা প্র্যাকটিস নোটবুক রয়ে গেছে। জোশু বলে তোমার ভাইয়ের মাধ্যমে পাঠিয়ে দেব। সে বলে না, এটা তো আমি এখনো লিখিনি, আর কালই জমা দিতে হবে। জোশু বলে তুমি কি চাও আমি তোমার হয়ে লিখি। সে বলে না না আমি সেটা বলিনি। শেষে জোশু বলে তুমি কখন স্কুলে যাও। শিনচি তার স্কুলের সময় বলে। জোশু বলে তুমি কি সকাল 6টায় উঠতে পারো। সে জিজ্ঞেস করে কেন। জোশু বলে আমি তোমার হয়ে লিখে দেব, তুমি শুধু 6টায় উঠে বাস স্টপে চলে এসো। তারপর শিনচি ঘুমাতে যায় 5টার অ্যালার্ম সেট করে। সকাল 6টায় উঠে বাস স্টপে যায়। গিয়ে দেখে জোশু এখনো আসেনি। সে অপেক্ষা করতে থাকে এবং ভাবে সে আসবে তো। ঠিক তখনই আবার ছোট বয়সের ক্লাসের দৃশ্য দেখানো হয়, যেখানে সে এখনো মনোযোগ দিয়ে স্যারের কথা শুনছে না। স্যার তাকে দেখে বলেন আমার অফিসে এসো, এবং এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায়। ভালো লাগলে পার্ট 2 লিখে কমেন্ট করো, না হলে অন্য কোনো ড্রামা এক্সপ্লেইন করব তোমাদের প্রত্যাশা মতো।